আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি বরাবরের মতো আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এটা কেএলসিসি, কুয়ালালামপুর কেএলসিসি ওয়াটার পার্ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলার যে ভিউটা। আজকের এই সময়টা ছিল, ভিডিও ধারণ করার সময়টার মধ্যে ছিল বৃষ্টি প্রচুর। সেই বৃষ্টির কারণে এখানে, যদিও রবিবার ছিল, রবিবারের এই ভিডিওটা আমার ধারণ করা হয়েছিল রবিবার দিন। বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টির কারণে দর্শক তেমন একটা জড়ো হতে পারেনি এবং আমিও তেমন সুন্দর করে ভিডিওটা করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু করেছি এবং এই ভিডিওটা করা হয়েছে এক পাশ থেকে, ঘুরে ঘুরে করতে পারিনি বৃষ্টির কারণে। আশা করছি আপনাদের যতটুকু দেখাতে পেরেছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এবং আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আশা করছি। এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব থেকে দেখলে, এবং যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে দেবেন আমার পেজটাকে। আর যদি আপনারা পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ দেখতে চান তাহলে আমার ভিডিওতে অবশ্যই আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, না হলে পরবর্তী ভিডিওগুলো আপনারা আর দেখতে পাবেন না। কারণ ফেসবুক থেকে যখন দেখবে আপনি কোনো লাইক, কমেন্ট, শেয়ার করেন না, তখন আমার ভিডিওগুলো আপনার ওখানে আর শো করবে না, ফেসবুক ওখানে আপনার ওখানে দেখাবে না। এই জন্য যে ভিডিওগুলো আপনার অবশ্যই ভালো লাগে না, সেই জন্য আপনি কোনো লাইক, কমেন্ট, শেয়ার করেন না। যদি আপনাদের ভালো লাগে একটি না হলেও একটি লাইক দিবেন। লাইক দিলে পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ দেখতে পারবেন এবং আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওগুলো জানাবেন। আমিও মালয়েশিয়াতে কাজ করি, কাজের পাশাপাশি যতটুকু পারি ভিডিও ধারণ করে আপনাদেরকে কিছু হলেও, পুরোপুরি না পারলেও কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করি ব্লগ ভিডিওর মাঝে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং কতটা এবং যারা আছেন কুয়ালালামপুরের আশেপাশে অনেকে হয়তো নতুন আসছেন, এখন এই এলাকাটায় যান নাই। যদি কখনো সময় হয় যাবেন, ঘুরবেন, নিজেরও ভালো লাগবে। পরিবার, প্রিয়জন ছেড়ে প্রবাসে আমরা যারা থাকি, হয়তো একটু ঘোরাফেরা করলে, কারো যদি মন খারাপ থাকে, ঘোরাফেরা করলে একটু ভালো হয়ে যাবে এবং এই সব এলাকা এবং এই সব জায়গাগুলো পরিদর্শন করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি কারো, যারা নতুন আসছেন মালয়েশিয়ায়, অনেকের হয়তো ফ্যামিলি ছেড়ে দূরে এসে থাকাটা একটু কষ্টকর, তো আপনারা একটু বেশি বেশি ঘোরাফেরা করবেন। যাদের কাগজপত্র আছে এই জায়গাগুলোতে, অবশ্যই আপনাদের খারাপ লাগাটা কেটে যাবে। ফ্যামিলির দিক থেকে যে খারাপ লাগাটা, সেটা আর থাকবে না অবশ্য। কাজের পাশাপাশি সময় পেলে একটু ঘোরাঘুরি করবেন।